বন্ধুরা দেখেন, সে আমার মুখে কামড় দেওয়ার চেষ্টা করতেছে যেন আমি এটা না বলি তাকে টোকাই আনছি। এটা সে শুনতেই পারে না। না মা, তোমাকে টোকাই আনি নাই। গাইস, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন যে এই যে দুষ্টু বুড়িটাকে দেখা যাচ্ছে, এই দুষ্টু বুড়িটাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, তাই না? তুমি আমার পা ধরে এসেছিলে না? তুমি না অনেক ক্ষুধার্ত ছিলা না? কি অস্বীকার করো কেন? অস্বীকার করতে হয় না, সত্য কথা বলো। তারপরে কি হয়েছে? তোমাকে যখন বাসায় আনি তখন তুমি আমার মেয়ে আমাকে বললো যে আম্মু এবার আর তুমি ওর মা হবা না, এবার তুমি নানু হও। তো ওরে বাবা, বলতে দাও, সত্য কথা বলতে দাও। একটু সত্য কথাই তো বলতেছি, তুমি এরকম দেখেন আমি এখন সত্য কথা বলতেছি কেন? কারণ কি, সে হচ্ছে এ ঘরের রাজকুমারী, ফুলকুমারী। বাপরে বাপ, আমাকে মেরে ফেলতেছে। সে হচ্ছে আমাদের ফুলকুমারী। তো দেখেন সে তো এই যে ফুলকুমারী, আমি তাকে টোকাই আনছি কেন এটা বলাতে সে এখন আমাকে, সে কিন্তু খুবই এখন রাগ করে ফেলছে। সরি 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 মা, সরি, নো 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 নো। তো আমাকে সে, আমি তার নু হয়েছি, আমি কিন্তু তার ইয়া হয়নি, মা হয়নি। তুমি কিন্তু কখনো মারামারি করো না। আজকে আমাকে কষ্ট দিয়েছো, এই যে দেখেন আমার একদম খুব খোঁচা দিয়েছে একটা চোখের মধ্যে। আমি কিন্তু খুব খুব রাগ করছি। লিলি, আমি তোমাকে সত্য কথা বলতেছি, তুমি আমাকে মারামারি করতেছো কেন? তুমি তো ভদ্র মেয়ে, কখনোই মারামারি করো না। আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে টোকাই আনছি? আমি তো সত্য কথা, ওই দেখ ও দেখেন, বন্ধুরা দেখেন, সে আমার মুখে কামড় দেওয়ার চেষ্টা করতেছে যেন আমি এটা না বলি তাকে টোকাই আনছি। এটা সে শুনতেই পারে না। না মা, তোমাকে টোকাই আনি নাই, তুমি তো আমার রাজকন্যা, তুমি আমার লক্ষ্মী মা, আমার নূ। আমি তোমার নূ না, তুমি আমার নূ। দেখেন অবস্থাটা। থাক মা, তোমাকে টোকাই আনি নাই, কিন্তু কথা হচ্ছে সে এখন এত দুষ্ট হয়েছে, সে নিজেকে এখন বাসার, আমি মাঝে মাঝে বলি তো আমার রাজকন্যা কোথায়, আমার ফুলকুমারী কোথায়। তো সে নিজেকে রাজকন্যা এবং ফুলকুমারী হিসাবেই শুনতে পছন্দ করে। তাকে যদি বলি যে তোমাকে রাস্তা থেকে টোকাই আনছিলাম, এই কথা বললে আমাকে যে সে কি করে, এটা তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন। একদম সে একদম দেখিয়ে দিল। ওই দেখেন আমাকে কামড় দেয়। না, তোমাকে টোকাই আনি নাই মা, তোমাকে টোকাই আনি নাই, তুমি তো আমার বংশের, তাই না? তুমি আমাদের লক্ষ্মী মা, লক্ষ্মী নো। সে আমাকে অনেক ভালোবাসে, সে সারাক্ষণ আদর খেতে পছন্দ করে, তাকে কোনো দুষ্টু করা যাবে না, কোনো বকা দেওয়া যাবে না। সে হচ্ছে আমাদের রাজকন্যা, আমাদের ফুলকুমারী। তো আমি কেন বললাম যে তাকে টোকাই আনছিলাম? সে রাস্তায় আমাকে পা ধরে কান্নাকাটি করছিল, ক্ষুধার্ত ছিল, এটা বলাতে সে মাইন্ড করছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। দর্শক, আমি কিন্তু খুবই সরি, আমি এই কথা বলে বিরাট ভুল করে ফেলেছি। আমি সরি মা, সরি সরি, নো, আমি সরি। ঠিক আছে, তোমাকে আমি একদম টোকাই আনি নাই, তুমি আমার নু, তুমি আমার নু পাখি। এই যে আমার নু পাখি, আমার নু। নু মানে নানু থেকে নু ছোট করে সে আমাকে নু ডাকে। আমি তোমার নু। আচ্ছা, আমি তোমার নু। তুমি ভালোবাসো নুকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলবো না, তোমাকে একটু টোকাই আনি নাই। হ্যাঁ, আমি তো তোমাকে টোকাই আনি নাই, তুমি তো আমাদের ফ্যামিলি বিলং করো, তাই না? তুমি আমাদের ফ্যামিলির বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আর বলবো না, আর বলবো না, সরি, আর বলবো না, থাক মা। গায়ে দর্শকরা কি ভাববে, শোনো শোনো, দর্শকরা ভাববে কি, তোমার নূর দর্শক, তোমার নূর যারা ফলোয়ার্স আছেন তাদেরকে তুমি হাই করো, হাই করো, হ্যালো করো। তুমি এরকম পচা কাজ করলে ভাববে কি মেয়েটা খুব বেয়াদব। লিলি খুব ভালো মেয়ে কামড় দিয়ে দিছে দেখেন। মানে হচ্ছে কি, আমি এই যে নিকাব পরে আছি কেন, এটা তার ভাল লাগতেছে না। আমি তো তার সামনে সবসময় খোলা মুখে থাকি, এখন নিকাব পরাটা সে মেনে নিতে পারতেছে না, তার উপর বদনাম করেছি, তো এটা তার ভাল লাগতেছে না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, আমার লিলির জন্য দোয়া করবেন। ওরে আল্লাহ, ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, আমার নো, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার মানিককে অনেক ভালোবাসি। সরি সরি সরি, আর বলবো না, টোকাই আনছি, আর বলবো না, কোনো দিন বলবো না। ঠিক।